চারশালা আগরতলা প্রেস ক্লাবनि बोखाक्तै हिरणमय चक्रवर्ती स्मृति 2023 शकात याफारि रिखा खमुलुं प्रेस क्लाबनि सेक्रेटारि दै सिनि खनां टिभि चेनेलनि चीफ एडिटर बरमगोनां रनजित देबबर्मानो बर जार्नालिस्टनि बोखाक बिनि चाइतुकमुं नाहारमुं दै कक्तमा थुमनाय रकनि हामग्रानि बागै वानसुगै याप्रि नाहारमा बागै हिरणमय चक्रवर्ती स्मृति 2023 शकात मानखा आबो बेलायखेनो खातं थकजांनाय कक दै मुं कुसु काजांनाय कक जार्नालिस्टनि बोखाक नाहारै बायथांनि हामग्राय दै साकनो नायावै सामं ख्लायै थांमा बागै बनखा गाहामते हामजांवा याफालायखा ধন্যবাদ। সেকেন্ড অসংখ্য ধন্যবাদ। এদিকে চ্যাম্পিয়ন বিকাশ ধানুকা পুরস্কার তুলে দিচ্ছেন স্পোর্টস অফ কমিটি চেয়ারম্যান গৌরব ঘোষ। হাত উঠাতে হোক কেউ ভাই রানার সুমন ঘোষ। আরে এদিকে না ক্যারাম সিঙ্গেলস এদিকে তারে দে তৃতীয় 3 নাম্বার এদের যায় সন্তোষ গো। এরা বিদুদা যারা পুরস্কার পাচ্ছেন এটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা তো মঞ্চ ছেড়ে অডিয়েন্স কিরিটির হয়ে কিরিটির কন্যা পুরস্কার তুলে দিচ্ছে। তৃতীয় পুরস্কার বিকাশ ধানুকা। নো এই 3 নাম্বার গুরুনা দিকে হাই কমিশন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সবাই দিকে তো সবাই হাফে দিকে চলে আসো, হাফে দিকে চলে আসো। সবাই ধরো। চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হচ্ছে। এনডি বেশ ক বছর ধরে আমরা এটা চালিয়ে যাচ্ছি। এবারও দুজনকে আজকের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য শ্রী অলোক ঘোষ মহোদয়। রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তীকে নমস্কার। এদিকে এদিকে পরিতোষ বিশ্বাস মহোদয়ের যে পুরস্কার আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে এটা হাতে তুলে নিচ্ছে। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক পরবর্তী সময়ে এই মানপত্র এবং অর্থ কৌশিকদা একটু এদিকে ঘুরা এদিকে ঘুরো রঞ্জিত দেববর্মার হাতে এই অর্থরাশি চেকটুকু তুলে দেওয়ার জন্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব দারুণ। আসলে আমি এখানে বসে যখন জয়ন্তদার সঙ্গে কথা বলছিলাম, প্রেস ক্লাবকে কখনো আমার অন্য কিছু মনে হয় না, কারণ প্রেস ক্লাবকে মনে হয় আমার বাড়ি। ছোটবেলা মানে আমি জন্মের পর থেকেই দেখেছি এখানে যারা বয়স্ক সাংবাদিকরা আছেন, অগ্রজরা আছেন, তাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। বাবাকে দেখেছি তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাই যখন আস্তে আস্তে বড় হয়েছি, আমিও বোধহয় কীভাবে সাংবাদিকদের সঙ্গে জড়িত হয়ে গেলাম তা আমিও জানি না, কিন্তু এই সম্পর্কটা আরও সুদৃঢ় হয়েছে। আমার বাবা হিরণময় চক্রবর্তী 2018 সালের 11ই মার্চ আমাদের ছেড়ে চলে গেছেন।
তারপর আমরা পরিবারের পক্ষ থেকে চিন্তা ভাবনা করলাম, কারণ বাবা প্রেস ক্লাবের সঙ্গে প্রথম দিন থেকেই জড়িত ছিলেন। প্রেস ক্লাবের সমস্ত যারা অগ্রজরা আছেন, সাংবাদিকরা, তারাও বললেন যে বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে একটা কিছু করা দরকার প্রেস ক্লাবে। আমরা প্রেস ক্লাবের এই আবেদনে আমরা সাড়া দিলাম। আমরা অত্যন্ত গর্বিত মনে করলাম যে প্রেস ক্লাব এই ধরনের একটা প্রস্তাব রেখেছে। তাই আমার প্রয়াত বাবা হিরণময় চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে সাংবাদিকদের জন্য 2টি পুরস্কার প্রতি বছর দেওয়ার জন্য প্রেস ক্লাব যে সিদ্ধান্ত নিলেন, তার শরিক হতে পেরে আমাদের পরিবারের পক্ষ থেকে প্রেস ক্লাবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতি বছরের মতো এবছরও 2জনকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। তাদেরকে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত হব। এর মধ্যে যাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে আপনারা সবাই জানেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় এবং ত্রিপুরা রাজ্যের একজন বরিষ্ঠ সাংবাদিক। বর্তমানে উনি অত্যন্ত অসুস্থ, শ্রী পরিতোষ বিশ্বাস মহোদয়, এবং যাকে আমরা তরুণ সাংবাদিক হিসাবে প্রেস ক্লাব মনোনীত করেছেন এবছরের পুরস্কারের জন্য। তিনি হচ্ছেন চিনি খরাং নিউজ চ্যানেলের সম্পাদক শ্রী রঞ্জিত দেববর্মা। আমরা আশা করি সাংবাদিকরা আমাদের রাজ্যে যেভাবে অক্লান্ত কাজ করে যান, নিরলসভাবে সরকারের এবং বিরোধী পক্ষের সমস্ত কিছু নিয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত সংবাদ পরিবেশন করেন, তাদের জন্য এই ধরনের একটা পুরস্কার আগামী দিনে তাদের কাজ করার যে স্পৃহা তাকে আরও জাগিয়ে তুলবে। বিশিষ্ট সাংবাদিক তথা সম্পাদক শ্রী পরিতোষ বিশ্বাস মহোদয়কে এই লাইফ টাইম পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পক্ষ থেকে মাননীয় সম্পাদক প্রেস ক্লাবে এটা গ্রহণ করেছেন এবং উদীয়মান সাংবাদিক আমাদের রাজ্যে তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়কে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে আমি আগে এসেছি। আমার তাদের আত্মীয়তা, সৌজন্যতা এবং ব্যবস্থাপনা আমাকে ভালো লাগে, আকর্ষণ করে। তা আমি বলবো, বিভিন্ন সময়ে যে সকল ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব সদস্যদের মধ্যে, সেগুলি পুরস্কার আজকে দেওয়া হবে। যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং যারা অংশগ্রহণ করেছেন পুরস্কার পাননি বা জয়ী হয়নি বিভিন্ন খেলায়, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই বলবো, এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন। আমরা যে পেশায় যারা থাকি স্বস্থানে, আমাদের সমস্ত কাজের ফাঁকেও আমাদের বিনোদনের জন্য, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন বা শরীরচর্চা। তো আমি এই আয়োজন করাতে এটা প্রতি বছরে হয়। তো প্রেস ক্লাবে আমি বললাম, যারা পেশাগত দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যারা বিভিন্ন জায়গায় কর্মরত কাজ করি, তার থেকে বেশি পরিশ্রম বা দায়িত্ব নিয়ে কাজ করেন আমাদের সাংবাদিক বন্ধুরা। কারণ আমাদের কাজের প্রতিফলন, আমাদের কাজের বিকাশ বা আমাদের কাজের যে প্রচার, সেটা আপনারা সহযোগিতা করে রাজ্যের জনগণের কাছে পৌঁছে দিন। কাজে সেক্ষেত্রে এই রাজ্যের সাংবাদিকদের একটা বিশেষ সুনামও আছে। তারা সত্যনিষ্ঠা এবং বাস্তব ভিত্তির উপর তারা সংবাদ পরিবেশন করেন বা সংবাদ দেখেন। সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের বিভিন্ন পত্রিকা, যাদের সম্পাদক বা সম্পাদিকা কিংবা আমাদের যারা সদস্যরা প্রেস ক্লাবে আছেন, তাদের উপর নির্ভর করে আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্রটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তারা করেন। তো আমি বলবো, যারা বিশেষ করে উদীয়মান অনেক প্রেস সেক্রেটারি বন্ধুরা আছেন, যাদেরকে আমি প্রতিনিয়তই আমার আগরতলা পৌরনিগমের বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে সহযোগী হিসাবে আমি পেয়ে থাকি। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করে। আমরা যে কাজগুলি মানুষের জন্য করছি বা আমাদের সরকার যে কাজগুলি মানুষের জন্য করছে, সেগুলি মানুষের তুলে ধরার পাশাপাশি মানুষের জন্য কী কী কাজ
জনকল্যাণমুখী কর্মসূচিগুলি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কিংবা পৌর নিগম বা বিভিন্ন যে সংস্থা থেকে যেগুলি দেওয়া হয় বা ঘোষণা করে সেগুলি মানুষের কাছে অবগত করা অবহিত করার কাজ কিন্তু সাংবাদিক বন্ধুদের। এবং তাছাড়াও আমি বলব বিশেষ ক্ষেত্রে এই রাজ্যে 2018 সরকার আসার পর বিজেপি সরকার আসার পর আমি বলবো সাংবাদিক বন্ধুদের জয়ন্ত তারা জানেন সাংবাদিকদের দাবি দেওয়া বা তাদের অধিকার নিয়ে বা তাদের চাহিদা নিয়ে অনেকবার অনেক সরকারের সঙ্গে তারা আলোচনা করেছে। আমার মনে হয় যে এই সরকার আসার পর অন্তত একটা জায়গাটা এসে যেখানে সাংবাদিকদের সংবাদ পরিচালনার কাছে বা হাউসগুলি পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি হয়েছে, যেখানে স্বাধীন মতো তাদের সংবাদ পরিবেশন করতে পারে। এবং এটা যে প্রমাণ এই রাজ্যে 2018 পর্যন্ত আমরা দেখি যারা আপনার সাংবাদিকরা আছেন আপনাদের আমাদের অভিজ্ঞতা আমাদের অনেক বেশি বা আপনারা সবটা সমস্যার সম্বন্ধে অবহিত আছেন। এখন কিন্তু অনেক বেশি সংবাদ সংস্থা বা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া অনেক বেড়ে গেছে। এই দোয়া যেখানে মহৎ হয়েছে যাতে মানুষ কাজ করতে পারছে এবং সাংবাদিকদের জন্য কিন্তু সরকার অনেক কাজ করেছে, যেমন পেনশন ব্যবস্থা 1000 থেকে 10,000 করেছেন, কার্ডের ব্যবস্থা করেছেন, থেকে দিয়েছেন, পাশাপাশি তাদের স্বাস্থ্য বিমা 3 লক্ষ টাকা করেছেন এবং আগামী দিন যাতে বয়স্ক প্রবীণ সাংবাদিকদের যাতে বাসস্থান করা সাংবাদিক সেই ব্যবস্থা সরকার করার চেষ্টা করছে। সার্বিকভাবে সরকার সাংবাদিক বান্ধব বলা হয়, সাংবাদিকদের কাছের সরকার বলা হয়। কাজে আমি আশা করব সাংবাদিকরা দায়িত্ব নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। সামগ্রিক এই রাজ্যের উন্নয়নে তাদের একটা ভূমিকা থাকবে। নিশ্চয়ই সরকারের ভুল ত্রুটি বা ব্যক্তির ভুল ত্রুটি বা পৌর নিগম আমার মেয়র হিসেবে আমার কাজের ভুল ত্রুটির জন্য আপনারা ধরবেন, পাশাপাশি আমরা মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলিও তুলে ধরবেন, যাতে আমাদের কাজ করতে উৎসাহিত আমরা হই। পাশাপাশি মানুষ জানবে যে যাদেরকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি এই রাজ্যসভায় হোক আর লোকসভায় হোক আর বিধানসভায় হোক বা পৌরসভায় হোক তারা কাজ করছে, তারা কাজ করার জন্য মানুষের কাজ করছে বা এই কাজগুলি তারা করা উচিত আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। কাজে আমি আর এই আলোচনা দীর্ঘদিনে বলবো। আমার পরিশেষে আমি ডক্টর সুমনকে ধন্যবাদ জানাই। উনি ওনার বাবার স্মৃতিতে ওনার পিতার স্মৃতিতে যে কাজটা করেছেন ধন্যবাদ জানাই এবং সবাই করা উচিত। আজকাল আমরা মাতা পিতাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তাদেরকে সম্মান শ্রদ্ধা জানানোর পরিবর্তে আমরা কাজটা ওইটা করি। আর ইনি একটা দৃষ্টান্ত রেখেছেন না আমার পিতার স্মৃতিতে আমি কাজটা করবো, কারণ হিরণময় চক্রবর্তী আমাদের রাজ্যে একজন বিশিষ্ট আমি বলবো আমাদের আধিকারিক ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে। এবং যেটা বলেছেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা উনি রাজ্যের বহু নির্বাচন উনি পরিচালনা করেছেন এবং বিভিন্ন সংস্থার করেছেন। কাজে ওনার মতো ব্যক্তিত্বকে স্মরণ করার এবং শ্রদ্ধা জানানোর যে সুযোগ উনি দিয়েছেন এটাকে আমি ধন্যবাদ জানি। আজকের সভায় আমাকে আমন্ত্রণ করার জন্য